পিছন পিছন যখন যাইতে লাগলো, রবি বিন সুলাইমান মাডার বাড়ির সামনে আইসা দাঁড়াইলো। ওই মাডা ঘরের ভিতরে ঢুকলে হঠাৎ কইরা রবি বিন সুলাইমান শুনতে পাইলো ওই ঘর থেকে কান্নার আওয়াজ বাইর হয়। আল্লাহু আকবার বলেন। কান্নার আওয়াজ বাহির হয়। রবি বিন সুলাইমান কই কে কান্না করে, কে কান্না করে? রবি বিন সুলাইমান ওই ঘরের পাক দিয়া দেখতেছে দুইটা সন্তান মায়ের কদমের মধ্যে পড়ে গেছে। বাজান ডাক দিয়া কয় মা গো মা, মারহাবা কোন। ও মা, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না মা। ও মা, আজকে 3 দিন ধরে কোনো খানা খাই না। মা গো মা, আমাদের জন্য খাবার আনছেন নি মা, আমাদের জন্য খাবার আনছেন নি মা। হায় গায় রবি বিন সুলাইমান চোখের পানি ফালাইয়া দিল। আয় দুইটা সন্তান মায়ের কদমের মধ্যে পইরা মায়ের কদম দইরা কান্না কাটি করতেছে। কয় মা গো মা, আমাদের জন্য খাবার আনছেন নি। ওই মাটা কান্না কইরা দিল, ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মার সামনে চইলা গেল। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই? মা গো মা, আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া হারাম? মা গো মা, আপনাকে দেখে তো মনে হয় মুসলমান, আপনাকে দেখে তো মনে হয় ইসলাম ধর্মের অনুসারী। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, আপনি কেন মরা পশুর মাংস আপনার সন্তানদের খাওয়াইবেন? ওই মারা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো, আপনি হয়তো আমারে চিনেন নাই। ও হুজুর, আমি কি জানেননি? ওই মারা কয় হুজুর গো, আমি হইলাম নবীজির আওলাদ। আল্লাহু আকবার বলেন। কয় আমি কইলাম নবীজির আওলাদ। কয় মা গো মা, আপনি তো অবশ্যই জানেন মরা পশুর মাংস খাওয়া যায় না। আপনি তো অবশ্যই জানেন মরা পশুর মাংস খাওয়া না জায়েজ। মা গো মা, আপনি কেন মরা পশুর মাংস খাইলেন? আপনি কেন আপনার সন্তানদেরকে দিতেছেন? হায় হায়, ওই মাডা কয় হুজুর গো, দুঃখের কথা কি বলবো, আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আজকে 3 দিন ধরে আমার সন্তানরা কিছু খায় না। ওই মাডা কয় হুজুর গো, আমি তো নবীর আওলাদ, আমার ঘরে সম্পদ নাই, আমি চাইলেও মানুষের কাছে হাত পাততে পারি না। নবীর আওলাদের জন্য তো সাদকা খাওয়া জায়েজ নাই, নবীর আওলাদরা তো মানুষের কাছে হাত পাততে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীর আওলাদরা তো মানুষের কাছে কিছু চাইতে পারে না। হায় হায় হুজুর গো, ও হুজুর, এই জন্য আমি মরা পশুর মাংস আনছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা, মারহাবা কর। ও মা, আমি মনে করছি এই বছর হজে যাব মা। ও মা, দুঃখের কথা কি বলবো, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী তো বলে দিয়েছে, আমার আওলাদ রে ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা। আমার নবী তো বলছে আওলাদ রে ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, আমি তো এই বছর হজের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছি মা। মা গো মা, আমি দেখেছি আপনি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছেন মা। মা, আমি এই জন্য আপনার কাছে চলে আসছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা, আমি এই বছর হজ করব, আমার আল্লাহ হজটা কবুল করতেও পারে নাও করতে পারে। রবি বিন সুলাইমান কয় মা গো মা, আমার নবী তো বলেছে আমার নবীর আওলাদ রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর আওলাদ রে ভালোবাসা নবীরে ভালোবাসা। ও মা, আমি এই বছর হজ করলে হয়তো আমার আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে। আমার নবী খুশি হয়ে গেলে আমি রবি বিন সুলাইমানের জন্য আপনার জান্নাতে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি রবি বিন সুলাইমানের জন্য আত্মা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হায় হায়, রবি বিন সুলাইমান কয় মা গো মা, আমি এই বছর আর হজে যাইতাম না। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, মা গো মা, আমার 100 দিরহাম আমি আপনি নবীর আওলাদ, আমি আপনাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আপনারে আমার 100 দিরহাম হজের টাকা আমি আপনারে দিয়া দিলাম মা। হায় হায়, রবি বিন সুলাইমান কান্না করতেছে। রবি বিন সুলাইমান মায়ের বাড়ি থেকে চইলা যাবে। ওই মারা ডাক দিয়া কয় আল্লাহ,
মারহাবা কর। ওগো আল্লাহ, যেই ব্যক্তিরা তোমার বন্ধুরা আওলাদ রে বলে নাই, আল্লাহ গো তুমি ওই ব্যক্তিটারে বলিও না। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি, পাগলা বসো বসো, নামা ওয়ালা আলি মা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মা। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বাতুল মাগো। আওলাদে রাসূল বলো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল বলেন, এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বাতুল তুমি, আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল ও তুমি আগালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। এত আস্তে কইলা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তুমি আগালে বায়াত মাগো, আগালে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল মাগো। তুমি সবাই মিলে জান্নাতেরই ফুল তুমি, আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। আওলা এবার দেখেন ওই পাগলা ডাকা মায়ের কাছ থেকে চইলা যায়। ওই মাডা কই হুজুর গো, আপনি আমারে 100 দিরহাম দিয়া দিলেন, আপনি বুঝি এই বছর খরচ করবেন না? হায় গায় নবীর আওলাদ, ওই মাডা আমার আল্লাহর কাছে দোয়া করলো, ডাক দিয়া কয় আল্লাহ মারহাবা কর। ওগো আল্লাহ, যেই ব্যক্তিরা তোমার আওলাদ রে ভালোবাসে, তোমার বন্ধুরা আওলাদ রে ভালোবাসে, আল্লাহ গো তুমি ওই ব্যক্তিটারে বলিও না। রবি বিন সুলাইমান আর দেরি করলো না। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষের কাছে গেল, বাজান ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর। ও ভাইজান, আমি মনে করছি এই বছর হজ করব। ও ভাইজান, আমি মনে করেছি এই বছর হজে যাব। আমার তো মনে হয় এই বছর হজে যাওয়া হবে না, আমি তো মনে হয় এই বছর হজ করতে পারবো না। কয় কেন কেন কেন? আপনি তো আমাদেরকে বলেছেন এই বছর আপনার সাথে হজে নিবেন, এখন কেন আপনি বলতেছেন যাবেন না? রবি বিন সুলাইমান খো ভাইজান, ও ভাইজান, আপনারা আমার থেকে কারণ জিজ্ঞাসা করিয়েন না, আপনারা আমার থেকে কারণ জিজ্ঞাসা করেন না। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষের সামনে কান্নাকাটি করতেছে, কয় এই মানুষটার কারণে আমরা হজে যাইতেছি, এই মানুষটা বলছে আমাদেরকে হজে নিবে, এখন এই মানুষটা আমাদেরকে ছাইরা চইলা যাইতেছে। হায় হায় রবি বিন সুলাইমান কয় ভাইজান, আপনারা এই বছরে হজ করেন, আমি 2-4 বছর পর হজ করব। আল্লাহু আকবার বলেন। আমি 2-4 বছর পর হজ করব। আয় রবি বিন সুলাইমান চইলা যাইতেছে, তার এলাকার মানুষ কয় ভাইজান মারহাবা কর। ও ভাইজান, যেহেতু এই লোকটা এই বছর যাবে না, চলেন আমরা যেহেতু এত দূর পর্যন্ত চইলা আসছি, এই বছরটা আমরা হজ কইরা ফেলি। তার এলাকার মানুষ সবাই মিলে আপনার হজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তার এলাকার মানুষ মক্কাতুল মুকাররমায় গেল। মক্কাতুল মুকাররমায় যখন ঢুকলো, একজন কয় ভাইজান, ও ভাইজান, আমি কি দেখি জানেননি? কয় আপনি কি দেখেন? কয় খানে কাবার গিলাফের সামনে রবি বিন সুলাইমান খানে কাবার গিলাফ ধইরা সুমা দিতাছে। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান খানে কাবার গিলাফ দইরা চুম্বন দিতাছে। তার এলাকার মানুষ কয় এই লোকটা তো বলেছে এই বছর হজ করবে না, এই লোকটা তো বলেছে এই বছর হজে যাবে না। এখন দেখি আমরার আগে মক্কাতুল মুকাররমায়
এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এখন দেখি আমরার আগে মক্কাতুল মুকাররমায় কেমনে আসলো তার এলাকার মানুষ বাজান অবাক হয়ে গেছে। এবার এলাকার মানুষ সামনে যায়, এবার তারা খানে কাবার গিলাবের সামনে যখন গেল, তারা ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর। ও ভাইজান, আপনি আমাদেরকে কেন মিথ্যা কথা বলেছেন? ও ভাইজান, আপনি কেন বলেছেন এই বছর হজ করবেন না? রবি বিন সুলাইমান কোন কথা কয় না। তার এলাকার মানুষ তারে বারবার জিজ্ঞাসা করে। রবি বিন সুলাইমান শুধু তাওয়াফ করে। রবি বিন সুলাইমান একবার যায় খানে কাবার সামনে, একবার যায় হাজরা আসওয়াদের সামনে, একবার যায় মুলতাজিমের সামনে। আয় খায় রবি বিন সুলাইমান খানে কাবা তাওয়াফ কইরা এবার রবি বিন সুলাইমান সাফা মারওয়ায় যায়। তো আস্তে কইলে বুঝরে কান সুবহানাল্লাহ। মক্কা মদিনা কত সুন্দর। আমি দুইবার মক্কা মদিনা গেছি আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর রওজায় গেছি। নবীর রওজা কত সুন্দর। দুনিয়ার কোন মানুষ যদি মক্কা মদিনায় যায় তার মনে চাইবে না আর দেশে ফিরতে, নবীর রওজা ছাড়া আসতে মন চাইবে না। কত সুন্দর আমার নবীর রওজা, কত সুন্দর মক্কাতুল মুকাররমা, কত সুন্দর নবীর জালি মোবারক। আপনি যদি নবীর রওজায় যান বাজান, খোদা কি কসম কইরা কই কোন ব্যক্তি আমার নবীর রওজা থেকে খালি ফিরে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? একটু মোহাব্বতে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না ভাই? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো